আজকে আমি এসেছি দুর্গাপুর সিটি সেন্টার। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গ বর্তমানে দুর্গাপুরে যে আইকিউ হসপিটাল আছে সেখানে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন এর আগে আমি আর্জি করে প্রতিবাদ করেছি, কুলতুলিতে প্রতিবাদ করেছি, গলসিতে প্রতিবাদ করেছি, মেদিনীপুরে প্রতিবাদ করেছি, ফারাক্কায় প্রতিবাদ করে সফল হয়েছি। নারীদের নিরাপত্তা কোথায়, সুরক্ষা কোথায়? নারীদের নিরাপত্তা সুরক্ষা থাকলে আজকে দুর্গাপুরে আইকিউ হসপিটালে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হতো না। হয়তো অনেকে গ্রেপ্তার হয়েছে, আমি বলবো অবিলম্বে গ্রেপ্তার করে দোষীদের চিহ্নিত করে কঠিন শাস্তি, ফাঁসির শাস্তি দিতে হবে। এই ফাঁসির শাস্তি না দিলে দিন দিন এরকম অত্যাচার বেড়েই চলবে। এইভাবে মা বোনদের অত্যাচার বেড়ে যাবে। মা বোনদের অত্যাচার যদি বেড়ে যায়, মা বোনরা বাড়ি থেকে বেরোতে পারবে না। মা বোনদের রক্ষা করতে গেলে পুলিশ প্রশাসনকে সচেতন হতে হবে, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সচেতন হতে হবে, তবেই মা বোনদের রক্ষা করতে পারা যাবে। এমন আইন আনতে হবে যারা এইভাবে মা বোনদের অত্যাচার করছে, মা বোনদের গণধর্ষণ করছে, নারীকে হত্যা করছে, নারীদের রক্ষা করতে পারা যাচ্ছে না, তাদের জন্য তাদেরকে ফাঁসির শাস্তি দিতে হবে। কঠিন শাস্তি, ফাঁসি না দিলে নারীদের রক্ষা করা যাবে না, মা বোনদের রক্ষা করা যাবে না। এই আমি রাষ্ট্রপতির শিল্পী, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে চারিদিকে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছি। দুর্গাপুরে আইকিউ হসপিটালে মেডিকেল ছাত্রীকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে তার উপর বলাৎকার করা হয়েছে, সেই দোষীর জন্য ফাঁসির শাস্তি দেওয়া হয়। জনগণ আমার পাশে থাকবেন, প্রত্যেকটি মা বোনেরা আমার সঙ্গে প্রতিবাদে সরব হবেন। কেউ ঘরে বসে থাকবেন না, ভাবতে ওই মেয়েটি আমাদের মেয়ে, আমাদের মা, তবেই কিন্তু এর প্রতিবাদ হবে। জনগণ ঘুমিয়ে থাকলে কিন্তু মা বোনের উপর অত্যাচার বন্ধ হবে না। আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে আজ দুর্গাপুরে এসেছি, কলেজ এই কোর্ট চত্বরে। আপনারা সকলেই আমার প্রতিবাদ শুনবেন। আমার নাম ডক্টর স্বপন দত্ত, পূর্ব বর্ধমান। মা বোনেদের রক্ষা করতে আমি ছুটে এসেছি দুর্গাপুরে। আপনারা জানেন দুর্গাপুরের মেডিকেল ছাত্রী গণধর্ষণ হয়েছে রে। মা বোনেদের নিরাপত্তা নাই, মা বোনেদের সুরক্ষা নাই, মা বোনেদের বাঁচানো যাবে না রে। দুর্গাপুরের মেডিকেল ছাত্রী গণধর্ষণ হয়েছে। আরজিকরের ছায়াও দুর্গাপুরে পড়েছে। দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রী অত্যাচারিত হয়েছে। মা বোনেদের নিরাপত্তা না দিলে, মা বোনেদের সুরক্ষা না দিলে, অসুর নিধন না করলে মা বোনেদের রক্ষা করা যাবে না রে, যাবে না। আমি দুর্গাপুরে এসে